20টা। এই 20টা ক্ষতিগ্রস্ত হওয়ার কোন আমল, কোন বিষয় আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিতে পারে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। সবাই বলছি আমিন। 20টা কারণ। এর আগে আমাদের বুঝতে হবে ক্ষতি কি জিনিস। আমরা সাধারণত ক্ষতি বলতে কি বুঝি? আমরা সাধারণত ক্ষতি বলতে বুঝি কারোর ফসলের ক্ষতি হয়ে গেছে, কারোর একটা গরু মরে গেছে, আমরা মনে করি ক্ষতি হয়ে গেছে। ঠিক বললাম না? বললাম কথা বলেন। গতকালকের ঘটনা, একজন আমারে বলতেছে তার একটা গরুর পা ভেঙে গেছে, গরুটা আর চলতে পারছে না। আমার একটা ভাই কথা বলছিল ক্ষতির মধ্যে পড়ে গেছি। অনেক সময় আমরা বলি যে আমাদের মাঠে ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। অনেক সময় বলি আমার এই টাকা হারিয়ে গেছে, আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি। বলি না কথা বলে না কেন? এগুলো আমরা বলি না, এগুলো আমরা বলি। কিন্তু ক্ষতি বলতে কি বোঝানো হয়েছে? আপনার টাকা হারিয়ে গেল, আপনার জমি নষ্ট হয়ে গেল, আপনার সন্তান বিদায় হয়ে গেল, আপনার ঘর ভেঙে গেল, আপনার ক্ষমতা চলে গেল, আপনার চাকরিটা চলে গেল। এটা কি আসলে ক্ষতি না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ক্ষতির সংজ্ঞা তুলে ধরেছেন। আমরা আল্লাহর ভাষায় সেগুলো জানার জন্য চেষ্টা করব। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি বলতে বুঝিয়েছেন যাদের নেকের পরিমাণ হালকা হয়ে যাবে, বদির পরিমাণ যাদের বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বদির পরিমাণ বেশি তাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেছে। আমরা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে পড়েছি, সূরা করিয়ার মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমল ওজন করবেন। পড়েছি না আমরা? কথা বলে না কেন? আমরা কি পড়েছি? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা করিয়ার মধ্যে তুলে ধরেছেন সেই দিন মানুষের নেকি প্রতি ওজন করা হবে, যাদের নেকির পরিমাণ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চির সুখের ঠিকানা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নেকির পরিমাণ হালকা হয়ে যাবে, বদির পরিমাণ বেশি হয়ে যাবে, তাদের মা হয়ে যাবে হাবিয়া। হাবিয়া একটা দোজখের নাম। আল্লাহ পাক বলেন সেই দোজখের মধ্যে সে বন্দী হয়ে যাবে। মা যেমন তার সন্তানকে আগলে রাখে, বুকের মধ্যে রাখে, যদি নেকির পরিমাণ কম হয়ে বদির পরিমাণ বেশি হয়ে যায়, তার মা হয়ে যাবে হাবিয়া, সে হাবিয়ার মধ্যে চলে যাবে। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন তুমি কি জানো সেই হাবিয়া কি? সেটা হলো প্রজ্বলিত একটি আগুনের জায়গা। জোরে কর নাউজুবিল্লাহ। এখানে আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি আমল ওজন করা হবে, যাদের নেকি বেশি হবে। আপনারা বলুন কোন জায়গায় যাবে? কথা বলতে হবে। যাদের নেকি বেশি হবে জান্নাতে যাবে, আর যাদের পাপ বেশি হবে তারা কোন জায়গায় যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে সূরা আরাফের মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন ক্ষতি কাদেরকে বলে, ক্ষতিগ্রস্ত কাদেরকে বলে। ও ইমানদারেরা, ও বিশ্ববাসী, ক্ষতির সংজ্ঞা তোমরা শুনে রাখো। ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের নেকির পরিমাণ হালকা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা খাসিরু, খেয়াল করেছেন খসিন র খুসরুন কি আছে না নেই, একটু কিন্তু খেয়াল করতে হবে, মনোযোগী হতে হবে। ফাউলাইকাল্লাযিনা খাসিরু, খেয়াল করবেন খসিন র, এই যে শব্দ আল খুসরু খসিন র কোনে কোনে আছে, আমরা সেগুলো একটু পর্যবেক্ষণ করার জন্য চেষ্টা করব। আমি আমার স্টাডিতে দেখেছি, আমি 20 জায়গার তথ্য পেয়েছি, এগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু সংজ্ঞাটা দিচ্ছি, আসলেই ক্ষতিগ্রস্ত বলতে কি বোঝানো হয়, ক্ষতি মানে কি, আল্লাহর কাছে ক্ষতি কোনটা, এইটা আমরা আল্লাহর কাছ থেকে জেনে নেব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেগুলো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করছি। তাহলে এখানে বুঝতে পারলাম আল্লাহ পাক বলেন সূরা আরাফের ভিতরে 9 নম্বর আয়াতের মধ্যে বলেন হাসরের ময়দানে যাদের নেকির পরিমাণ হালকা হয়ে যাবে, বদির পরিমাণ বেশি হবে, ওরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। জোরে কম নাউজুবিল্লাহ। তার কারণ কি আল্লাহ পাক বলেন বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তারা নিজেদের উপর জুলুম করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এখানে বুঝলাম ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে নেকির পরিমাণ কমিয়ে বদির পরিমাণ বেশি হয়ে যাওয়া। এরপরে লক্ষ্য করুন সূরা জুমারের ভিতরে চলে যান। সূরা জুমারের ভিতরে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির সংজ্ঞা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কারা? বিশ্ববাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিন কুল আপনি বলুন ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজের আযাবের মধ্যে পড়ে যাবে, যাদের আত্মীয় স্বজন আপনজন আযাবের মধ্যে পড়ে যাবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রেখে দিও এইটাই হচ্ছে চূড়ান্ত ক্ষতি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষতি মানে কি? পরকালের জীবনে আযাবে পড়া। কথা বলুন সবাই, আল্লাহর কাছে ক্ষতি মানে কি? পরকালীন জীবনে আযাবে পড়া, পরকালীন জীবনে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে যাওয়া, আযাবে গ্রেফতার হওয়া। কবরে যদি আযাবে গ্রেফতার হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। হাসরের ময়দানে যদি আযাবে পড়ে যায় আল্লাহর সংজ্ঞায় ওই লোকটা কি সফল কাম না ক্ষতিগ্রস্ত? জোরে কথা বলুন, ক্ষতিগ্রস্ত। আর যদি কবরে আযাব না হয়, হাসরের ময়দানে যদি সে বেঁচে যায়, আযাব গজব মুসিবত থেকে যদি সে বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল কাম মানুষ বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু ওখানে লক্ষ্য করুন এই ক্ষতিগ্রস্ত অবস্থা কি। আমরা সূরা শুরার মধ্যে যদি যাই সেখানে 45 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যাবে একই কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিন হাসরের ময়দানে আযাবের মধ্যে পড়ে যাবে, যাদের আপনজন প্রিয়জন আযাবে গ্রেফতার হয়ে যাবে, আসলে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন আর এরা কিন্তু আযাবের মধ্যে স্থায়ী হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে আপনি চলে যান সূরা মুমিনুনের ভিতরে 103 নম্বর আয়াত। আমি যা বলবো কোরআন থেকে হাদিস থেকে অনর্থক কথা বলে আপনাদের সময় নষ্ট করব না, একটা মিনিটও নষ্ট করব না। প্রত্যেক মিনিটে মিনিটে কোরআন হাদিসের কথা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এরপরে আমি
আমি যে কথা বললাম সূরা মুমিনুনের ভিতরে 103 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে ক্ষতিগ্রস্ত কারা, ক্ষতির সংজ্ঞা তুলে ধরেছেন। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলেন যাদের নেকির পরিমাণ হালকা হয়ে যাবে, বদির পরিমাণ বেশি হয়ে যাবে, এরা জাহান্নামের মধ্যে স্থায়ী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোকেদের সংজ্ঞা। তার মানে বুঝতে পেরেছি যে দুনিয়ার জীবনে যদি অর্থ সম্পদ কিছু হারিয়ে যায়, যদি কিছু আমার সামনে থেকে বিদায় হয়ে যায়, যদি রোগে পড়ি, শোকে পড়ি, দুঃখে পড়ি, এইগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষতি না, বরং আল্লাহর কাছে ক্ষতি হলো যদি কবরে আযাব হয়, আল্লাহর কাছে ক্ষতি হলো হাসরের ময়দানে যদি আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষতি হলো যদি জাহান্নামে বন্দী হয়ে যায়। তাহলে এইগুলো ক্ষতি। আল্লাহ পাক এই ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তার মানে আমরা বুঝতে পেরেছি এমন 20টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে এই 20টা পয়েন্টের পরে যদি আমরা আলোচনা করে আর যদি আমল করতে পারি, কবরে আযাব হবে না, হাসরে আযাব হবে না, মিজান সিরাত কোনো জায়গায় টেনশন হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন আমিন। তবে আপনি বলবেন যে দুনিয়ায় যেই ক্ষতিগুলো আমাদের হয়, অনেক সময় আমাদের ফসলাদি নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘর বাড়ি ভেঙে যায়, বিভিন্ন আযাবে গ্রেফতার হয়, বিভিন্ন মুসিবত আসে, এগুলো ক্ষতি না থাকি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর ব্যাপারে কথা বলেছেন। এইগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। কি বলেন? এটা পরীক্ষা। সূরা মুলকের মধ্যে যান, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ যিনি মহৎ তৈরি করেছেন, যিনি জীবন দিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে ভালো, কে বেশি ভালো কর্ম করে এটা টেস্ট করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন। আল্লাহ পাক তিনি পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল বটে। জোরে সুবহানাল্লাহ বলে। আপনি সূরা বাকারার মধ্যে চলে যান, সেখানে আপনি দেখবেন 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সূরা বাকারার 55, 155, 156, 157 নম্বর আয়াত, 3টা আয়াত থেকে সারমর্ম দিচ্ছি, খেয়াল করেন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ দেওয়া, নুনে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ বললেন অবশ্যই 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 পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ বলেন তোমাদের ভয় ভীতি দিয়ে দেব, ক্ষুধা দিয়ে দেব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক বলেন তোমাদের মালের ক্ষতি হবে, জাহানের ক্ষতি হবে, গবাদি পশুর ক্ষতি হয়ে যাবে, ফসল আবাদের ক্ষতি হবে। এইগুলো দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন? আমি তোমাদের পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, যারা বলবে যে আমার সম্পদ তো আল্লাহর দেওয়া, আমার সন্তান তো আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন, অভিযোগ করার আমার কিছু নাই, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, আমরাও আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। নবী আমার, তাদেরকে বলে দেন আল্লাহর পক্ষ থেকে এই ধৈর্যশীলদের জন্য বিরাট আকারের রহমত অপেক্ষা করতেছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রশান্তি, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত তাদের জন্য। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই সঠিক পথের পথযাত্রী, এরা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা বুঝলাম দুনিয়ায় মুসলমানদের, ইমানদারদের বিপদ আপদ আসতে পারে, এটা কিসের জন্য? আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য। আর তাই আমরা দেখেছি যুগে যুগে 2 নম্বর লোকেদের হাতে এই ভালো মানুষের নির্যাতন। ঠিক কিনা বলেন? যুগে যুগে আমরা দেখেছি ভালো ভালো মানুষগুলো বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছে। যারা নির্যাতন করেছে তারা মানবরূপী জানোয়ার। ঠিক কিনা বলেন? তাদের হাতে অত্যাচার আর তাদের হাতে নির্যাতন, এগুলো ইমানদারদের মর্যাদা বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার ভেতর 140 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওই জালেমরা জুলুম করে, ওদের দিয়ে ও মুসলমানেরা ভয় পেও না, তোমাদের অনেক সেনানীকে, সত্যের সেনানীকে আমি শহীদ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়ে থাকি। অত্যাচার নির্যাতন ইমানদারদের জন্য যেটা আসুক, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু জালেম যারা হয়, 2 দিনের জন্য সিয়ার আর আজীবনের জন্য লাঞ্ছনা। ঠিক কিনা বলেন? আমরা কি দেখেছি? পিছনের দিনে আমরা দেখেছি বিরাট ক্ষমতার অধিকারী, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এখন দেখি ফকির তাও দৌড়ে দৌড়ে ঘোরে, কিন্তু ওই জালেমরা ঘোরার সাহস পায় না। ওদেরকেও তাড়াও করেনি, 1 লাখ দৌড় মেরেছে। ঠিক কিনা বলেন? সে অনেক আগে শুনেছিলাম আমাদের এলাকায় কোন একটা লোক নাকি দৌড়াচ্ছিল, খুব দৌড়াচ্ছে। তো একজন বলতেছে যে তুমি বুড়ো মানুষ দৌড়াচ্ছাও কেন বাবা, দৌড়াচ্ছাও কেন, তোমার তো কেউ তাড়া করছে না। তো বলতেছে দৌড়াবো না তা কি, কাজটা কি করেছি? দৌড়াবো না তা কি করবো, কাজটা কি করেছি? আসলে জালেমদের পরিণতি কখনো ভালো হয় না। জালেমদের পরিণতি সাময়িকভাবে সম্মান বলে মনে হতে পারে, কিন্তু ওটা সম্মান না, ওটা হলো চিরজনমের মতো অপমান। ঠিক কিনা বলেন? তো আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেটা বলতেছিলাম, ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো পরকালীন জীবনে আযাবে গ্রেফতার হয়ে যাওয়া। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। ইমানদারদের জীবনে দুঃখ আসতে পারে, বেদনা আসতে পারে, এটা কিন্তু টেস্টের জন্য, পরকালের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদারেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, নবীজি বলেন ইমানদারদেরকে আল্লাহ পাক বলবেন, ও বান্দা, এইটা তোমার দিয়েছি, ওই নিয়ামত তোমার, ওইটা তোমার, জান্নাতে ওই অংশ তোমার, এই নেকি তোমার জন্য। তখন ওই বান্দা বলবে, আল্লাহ কোন ভালো কাজের দরুন এই নেকি দিয়েছো? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি না তোমার ওই সময় বিপদ দিলাম, ওই সময় তোমার ওই বিপদ হলো, এই বিপদের দরুন এই নিয়ামত, এই বিপদের দরুন এই নিয়ামত, এই বিপদের দরুন এই নিয়ামত। ওই সময় ইমানদারেরা খুশিতে উদ্বেলিত হয়ে যাবে, আনন্দ করবে আর বলবে, আল্লাহ আমি তো ওই সময় বুঝতাম না, বিপদ আসলে, মুসিবত আসলে মনে করতাম আমার জন্য খারাপ, কিন্তু আসলে তো এটা আমার জন্য ভালো ছিল। আল্লাহ তোমার কাছে বলতেছি, তুমি যদি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ দিতে, তাহলে সেটা তো আমার জন্য অনেক ভালো হইতো। কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেক বিপদের কারণে বিরাট আকারের নিয়ামত আল্লাহ তুমি আমারে দান করে দিয়েছো। জোরে সুবহানাল্লাহ বলে। কথা খেয়াল করলেন? ইমানদারেরা কি বলবে, আল্লাহ ওই সময় শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ দিতে পারোনি, আমার সুখ দিলে কেন, কেন সুখ দিয়েছিলে? এর মানে তো আমি বিরাট উপকার পেয়ে গেছি। ওই দিন যদি আমি একটু সুখ না পেতাম তাহলে তো খুব ভালো হতো, মানুষ তখন কামনা করবে। আর এখন যদি আল্লাহ একটুখানি টেস্ট করেন, আমরা ধৈর্যহারা হয়ে যাই, তাই না বলেন? আমরা কি ধৈর্যহারা হয়ে যায় না? কথা খেয়াল করছেন না আপনারা?
এই জন্য ধৈর্য হারা হলে হবে না। আল্লাহ যদি টেস্ট করেন ইমানদারদের জন্য, সেটা হাসি মুখে মেনে নিতে হবে। রাজি আছি না সবাই? আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে বাঁচান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে এই কথাটি বলতেছিলাম, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা। হ্যাঁ, 2:30 থেকে শেষ 4টে পর্যন্ত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, এত সময় আমরা সংজ্ঞা দিচ্ছিলাম ক্ষতির সংজ্ঞা। আমরা বুঝতে পেরেছি ক্ষতিগ্রস্ত হওয়া মানে কবরে আযাবে গ্রেফতার হওয়া, ক্ষতিগ্রস্ত মানে হলো হাসরের ময়দানে মুসিবতে পড়া, জাহান্নামের মধ্যে আপতিত হওয়া। নিজের আপনজন প্রিয়জন যদি জাহান্নামে চলে যায়, তাহলে জীবন কিন্তু শেষ হয়ে গেল। ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। এখন আমাদের লক্ষ্য করতে হবে, 20টা কারণের কথা বলছিলাম, এই কারণে ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ উল্লেখ করেছেন, আপনি সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে 1 নম্বর কারণ পাবেন। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করবে, এইটা তার কাছ থেকে কবুল করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নম্বর, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করা। আপনারা বলুন, ক্ষতিগ্রস্ত হওয়ার 1 নম্বর কারণ, সবাই কথা বলেন, ইসলাম বাদে অন্য দিন যদি কেউ গ্রহণ করে। আরো জোরে বলতে হবে, 1 নম্বর কি কারণ? ইসলাম বাদে অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বললেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খাসিরিন পেয়েছেন এর মধ্যে? আছে, খেয়াল করছেন আপনারা? আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, আপনাদের সাথে মত বিনিময় করছি। এখানে আল্লাহ পাক বললেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন বিধান, অন্য কোন দিন যদি কেউ কবুল করে, ওইটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে ও কবরে আযাবে পড়বে, হাসরের ময়দানে বিপদে পড়বে, ও জাহান্নামে চলে যাবে, ক্ষতি থেকে বাঁচানোর কেউ নাই। এই জন্য সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যেই কথা বলতেছিলাম, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন চলবে না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের দিন কমপ্লিট করে দিয়েছি, আমি আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পূর্ণ করে দিয়েছি। ইসলাম যদি মানতে পারেন, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, এই সূরা মায়েদার 3 নম্বর আয়াত বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহর নিয়ামত দিয়ে আমাদের সমাজ ভরে যাবে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি শুধুমাত্র কেবলমাত্র ইসলামের উপরে রাজি আছি, অন্য জায়গায় আল্লাহর রাজি খুশি পাওয়া যাবে না। এই জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, ইসলামের কি কোনো বিকল্প আছে না নেই? আছে? ইসলামের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। পরিপূর্ণভাবে মুসলিম হতে হবে। এখন এই মুসলিম হতে হবে কি মরার আগে না পরে?
কেন পরে হলে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মরো না, যেন মুসলমান হয়ে মরো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন বান্দারে, মুসলমান না হয়ে যদি মরো ক্ষতি হয়ে যাবে, কবরে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের সত্য বোঝার মতো তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের আইনগুলো জীবনের ঘাটে ঘাটে বাঁকে বাঁকে মেনে নিতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে যে এই কথাগুলো বলছি আমাদের জন্য কি দরকারি না? কথা বলছেন না কেন? দরকারি কি না? প্রত্যেকটি কথা আমাদের জন্য দরকারি। যদি মানতে পারি আযাব থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন, কবরের আযাব থেকে আমরা বেঁচে যেতে পারবো। 2 নম্বর কারণটা কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের কোন বিষয় যদি কেউ অস্বীকার করে সে ক্ষতিগ্রস্ত হবে, প্রমাণ নেন। আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খাসিরিন পেয়েছেন? খসরিন মানে কি? ক্ষতিগ্রস্ত। খসরিন মানে কি? ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন, ঈমানের যে বিষয়গুলো আছে কোনো একটা বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে ওর সকল কিছু সব বাতিল হয়ে যাবে, ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো বিশ্বাস করতে হবে। কোন মুসলমান যদি মনে করে ইসলামে রাজনীতি নাই, যদি এতটুকুন মনে করে ও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, অমুক করে তমুক করে, যদি বিশ্বাস করে ইসলামে রাজনীতি নাই, ওর কিন্তু সব বাতিল হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম কি না? আল্লাহ পাক বলেন, মাইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোন বিষয় যদি কেউ অস্বীকার করে, সব মানলো, ইসলামের রাজনীতি অস্বীকার করলো, ও টাটকা কাফের। ও কি বলেন? ও কবর আযাব হবেই হবে নিশ্চিত, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। সব মানলো। যদি কেউ বলে সুদ খেলে কি হয়, সুদ খেলে সমস্যা হয় না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? আছে, আছে আমাদের সমাজে। এই যে সুদ হারাম না হালাল? কথা বলে না কেন? হারাম। এই হারামকে যদি কেউ হালাল মনে করে, কোন হালালকে যদি কেউ হারাম মনে করে, ও টাটকা কাফের। কি বলেন? ও টাটকা কাফের। যদিও নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের ভাষায় তাকে মুসলমান আর বলা হবে না, সে কাফের। যদি মুসলমানের তো দাবি করে থাকে, তাহলে কাফেরের চাইতে জঘন্য, ওর নাম মুনাফিক। ওর নাম কি বলেন? ওর নাম কি বলেন? এই জন্য ঈমানের কোন বিষয়কে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তুলে ধরলেন, ঈমানের কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাতিল বলে গণ্য করে দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 12 নম্বর আয়াতের মধ্যে এবং 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। ঈমান যারা আনে নাই, ইসলামের সকল বিষয়কে যারা বিশ্বাস করে নাই, আল্লাহ পাক বলেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য 2 নম্বরের কারণ, ঈমানের বিষয় অস্বীকার করা যাবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ যেভাবে দেখিয়েছেন, আমাদের আমল করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বরের হলো, যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করলে তার উপায় কি হবে? সে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটি সূরা আনকাবুতের ভিতরে 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। খাসিরুন খুঁজে পাচ্ছেন তো? আমি কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করছি, কোন কোন জায়গায়
জায়গায় বলা হলো? কোন কারণে বলা হলো? একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ পাক এখানে বললেন যারা বাতিলের পরে ঈমান আনবে আর আল্লাহকে অস্বীকার করবে আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। যদি কেউ আল্লাহকে অস্বীকার করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহকে অস্বীকার করা লোক আমাদের বাংলাদেশে আছে না নেই? আছে না? বাংলাদেশে বহুত পাকা মুসলমান বললাম আমি, ওদের ভাষায় ওরা পাকা মুসলমান, অথচ ওরা আল্লাহকে বিশ্বাস করে না। আছে কিনা বলেন? এখন এরা সরাসরি কথা বলতে সাহস পাচ্ছে না, এরা সব বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে। বিগত দিন এদের বাড়াবাড়ি লাপালাপি খুব আমরা দেখেছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ জানো ওদের ওই বাড়াবাড়ি লাপালাপি জন্মের মতো বন্ধ করে দেন। আল্লাহর কাছে দোয়া করি ওদের আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এইরকম যুগে যুগে মানুষ এসেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। এই রকম পাগল ছাগল সব সময় খুঁজে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের মধ্যে এসেছে উনি বিখ্যাত একজন আলেম, উনি বড় একজন ইমাম। সেই সময় ওই রকম একজন নাস্তিক সে বলতেছে আল্লাহ নাই। বর্তমান যেমন পাগলেরা বলে, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে যারা বলে দেয়ার ইজ নো গড, কোনো গড বলে কেউ নাই। তাদের মতে পৃথিবী একা একা তৈরি হয়েছে, একা একা ধ্বংস হয়ে যাবে। এইরকম পাগল ছাগল মার্কা এখনো আছে, তখনও ছিল। একজন বলতেছে আল্লাহ বলে কেউ নেই, পৃথিবী একা একা তৈরি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রচার করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহর পক্ষের একজন প্রচারক, তিনি একজন ইমানদার, পাকা ইমানদার মানুষ। উনি বললেন ও যখন বলতেছে আমি ওর সাথে প্রতিবাদ করব, ওর সাথে আমার প্রতিবাদ হবে। শেষ পর্যন্ত একটা দিন ফিক্সড করা হয়েছিল, অমুক দিন প্রতিবাদ হবে। ওই প্রতিবাদ ওই নাস্তিকও বলবে, প্রমাণ করবে আল্লাহ নাই। ইমাম আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ আছে। আপনারা বলেন এমন কোন সমাবেশ যদি আমাদের এলাকায় কোনো জায়গায় হয় যে অমুক দিন অমুক তারিখে এইরকম ঠেলাঠেলি হবে, বিতর্ক হবে, আপনারা বলেন এলাকার লোক ওই জায়গায় যাইবে না যাইবে না? লোক ভরে যাবে না? আগে থেকে যথা টাইম নির্ধারণ করা হলো, অমুক সময় হবে, অমুক জায়গায় হবে। সেখানে লোকজন রেডি হয়ে গেছে। ওই নাস্তিক ছেলেটা এসে দেখেন টাইম মতো ইমাম আবু হানিফা আসেন নাই। ইমাম আবু হানিফা সেখানে অনুপস্থিত। ওই ছেলেটা লাফালাফি করতেছে, বলছে কাজ হয়ে গেছে, হুজুর হেরিয়ে গেছে, তাই না বলেন? কারণ হুজুর তখনও আসেন নাই, ও তো আনন্দ করতেছে, উদ্বেলিত হয়ে গেছে আনন্দে যে হুজুর পারবে না তাই আসেনি। শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে গেল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গেলেন ঠিকই, কিন্তু কিছু সময় দেরি করে, বেশ কিছু সময় দেরি করে উনি গেলেন। উনি সেখানে যেই প্রথমে বললেন দেখেন আমি এখানে এসেছি, আসতে আমার দেরি হয়ে গেছে। উনি একটা টেকনিকের আশ্রয় নিলেন। উনি বললেন আসতে আমার দেরি হয়ে গেছে, আমি আগে দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমি দুঃখিত যে আমার দেরি হয়ে গেল, কিন্তু কোন কারণে দেরি হলো আগে কারণটা আমি বলে নেই। সবাইকে মন দিয়ে শুনবে না? সবাই মন দিয়ে শুনতেছে। ইমাম আবু হানিফা দেরি হওয়ার কারণ বলতেছেন, সবাই মন কান দিয়ে শুনতেছে। ইমাম আবু হানিফা বললেন আমি বাড়ি থেকে আসলাম, আসতে যে এখানে হাজির হব, মাঝখানে একটা নদী পাড়ি দিতে হবে। নদীর কিনারে আসলাম, এসে দেখলাম নদীতে কোনো নৌকা নাই, পারাবারের কোনো ব্যবস্থা সেখানে নাই। আমি চিন্তা করলাম পার হব কি করে। আমি তো সময়ের দিকে নজর করতেছি, সময় চলে গেল, পাড়ি দেব কি করে যাব, টাইম মতো কেউ নাই, নৌকা নাই, কি করে পাড়ি দেব। উনি বলতেছেন আমি হঠাৎ করে খেয়াল করলাম নদীর কিনারে দেখি কতগুলো গাছ রয়েছে, বড় বড় গাছ। আমি গাছ পানে তাকিয়ে আছি, দেখি হঠাৎ করে গাছগুলো কেটে কেটে নিচেই পড়ে যাচ্ছে। আমি গাছের দিকে তাকিয়ে আছি, দেখি হঠাৎ করে কোনো লোক নেই, জন নেই, মানুষ নেই, মিস্ত্রি নেই, কেউ নেই, কোনো মেকানিক সেখানে নেই। হঠাৎ করে দেখি ওই গাছগুলো গুড়ি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, দেখি গুড়িগুলো একলা একলা তক্তা তৈরি হচ্ছে। তারপরে আমি তাকিয়ে আছি, দেখি তক্তাগুলো একা একা পেরেক মারছে, একা একা নৌকা তৈরি হয়ে গেল। অবাক হয়ে আমি তাকিয়ে রয়েছি, বাহ কি সুন্দর ঘটনা ঘটে যাচ্ছে, একা একা নৌকা তৈরি হয়ে গেল, কোনো লোক নাই, জন নাই। ওখান থেকে ওই নৌকাটা নদীতে একা লাফ মারলো। নদীতে যখন নৌকা পড়ে গেল, আমি তখন চিন্তা করলাম দেখা যাক কি ঘটনা ঘটে। হঠাৎ করে দেখি নৌকাটা আমার দিকে
আসছে, কোনো মাঝি নাই। আমার কাছে যখন আসলো, সুবহানাল্লাহ, কোন পড়ার দরকার নেই, আগে ভালো করে বোঝেন, একটু ভালো করে খেয়াল করেন। উনি বলে আমার দিকে যখন চলে আসলো, উনি যখন বললেন আমার দিকে চলে আসলো, তখন আমি চলে গেলাম, নৌকায় উঠলাম, মাঝি নাই, কেউ নাই, আমারও ভালো লাগলো না, এক লাগলো নদী পাড়ি দিয়ে এই পারে চলে আসলো, লাফ মেরে আমি ডাঙায় উঠলাম, আসলাম, দেরি হয়ে গেছে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে বিষয়টা তুলে ধরা হয়েছে। ওই সময় ছেলেটা খিলখিল খিলখিল করে হাসতেছে। ছেলেটা ওই যে নাস্তিক, হাসি শুরু করে দিয়েছে, বলছে এই রকম পাগলের সাথে তর্ক করতে আইছে আমি, এ কি বদ্ধ পাগল, এ কি বদ্ধ পাগল। কাকে পাগল বলতেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাগল বলতেছে। ইমাম আবু হানিফা বললেন, কেন আমারে পাগল বলছো, কেন, কি ঘটনা ঘটেছে? ওই ছেলেটা বলতেছে পাগল বলবো না, তা কি বলবো আপনার, আপনি পাগল ছাড়া আর কি কোন মিস্ত্রি ছাড়া জীবনে কোনোদিন গাছ কেটে কেটে 1,00,000 তক্তা হয় জীবনে কোনোদিন দেখেছেন আপনি? আপনি পাগল না তা কি? আসলে কি তাই? কোনোদিন দেখেছেন মিস্ত্রি ছাড়া গাছ কেটে তক্তা তৈরি হয়েছে? আপনারা দেখেছেন কোনোদিন? দেখেন নাই। একা একা আবার তক্তা তৈরি হলো কি করে? একা একা আবার নৌকা তৈরি হলো কি করে? একা একা নৌকা পানিতে গেল কি করে? একা একা আবার মাঝি ছাড়া কি নৌকা পাড়ি দিতে পারে? এ সব পাগলামি কথা বলতেছেন। আপনার মতো পাগলের সাথে আমি বিতর্ক করতে রাজি না। ইমাম আবু হানিফা বললেন, বাবা এতটুকুন যখন বুঝতে পেরেছো, তোমার বোঝানোর জন্য আমার আর কোরআন এবং হাদিসের উদ্ধৃতি লাগবে না। তুমি যখন বুঝতে পেরেছো মিস্ত্রি ছাড়া তক্তা তৈরি হয় না, গাছ কাটা হয় না, তুমি যখন বুঝতে পেরেছো মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না, তুমি যখন বুঝতে পেরেছো মাঝি ছাড়া নৌকা পাড়ি দিতে পারে না, এইটা যখন বুঝতে পেরেছো বাবা, তুমি কি বুঝতে পারো নাই যে সৃষ্টিকর্তা ছাড়া আসমান জমিন তৈরি হলো কি করে? কি করে আসমান তৈরি হলো? কি করে জমিন তৈরি হলো? কি করে সূর্য তৈরি হলো? কি করে চন্দ্র তৈরি হলো? বাবা তুমি কি তা বুঝতে পারো নাই? কি করে তুমি তৈরি হইলে? কোনো মেকানিক ছাড়া কি করে হইলে বলো? তোমার কি কোনো সৃষ্টিকর্তা নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে এসেছে, ওই সময় দেখা গেল ওই ছেলেটা হাসি বন্ধ হয়ে গেছে, ওই ছেলেটাও ভেউ ভেউ করে কান্না শুরু করে দিয়েছে। ছেলেটা বলতেছে, হুজুর বুঝতে পেরেছি, এতদিন আমি আমার নিজের সঙ্গে প্রতারণা করেছিলাম, আমি এই প্রতারিত জীবনের মধ্যে আর থাকতে চাই না, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে পড়ালেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কথা আলোচনা করতেছিলাম, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।